প্রিয় দর্শক, মেয়র কন্যা বুশরা যিনি হিট অফিসার ছিলেন তার কথা নিশ্চয় আমাদের মনে আছে। রাজধানীতে সীসাবারের সাম্রাজ্য গড়ে উঠেছে, সেই সঙ্গে তার সংশ্লিষ্টতা খুঁজে পাওয়া গেছে। রাজধানী অবৈধ সীসাবারের দেদার চেয়ে চলছে এবং ৫ই আগস্টের পর ওই বাণিজ্যে ভাটা পড়েনি। কোনো ক্ষেত্রে হাত বদল হয়েছে মাত্র। সীসার আসক্ত হয়ে বহু তরুণ তরুণীর ভবিষ্যৎ ধ্বংস হতে যাচ্ছে। রাজধানীর সীসাবারের সাম্রাজ্যে গড়ে ওঠা প্রভাবশালীদের প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগিতায় সাবেক মেয়র আতিকুল ইসলামের মেয়র বুশরা আফরিন এই ব্যবসায় জড়িত। তার সঙ্গে আরো কয়েকজন সীসাবারের অবৈধ সাম্রাজ্য গড়ে তোলেন। সূত্র বলছে, আওয়ামী লীগের আমলে গুলশান ও বনানী এলাকায় খোদ মন্ত্রী, সংসদ সদস্য, মেয়র এবং কয়েকজন প্রভাবশালী নেতা ছত্রছায়ায় বেশ কয়েকটি সীসাবার গজিয়েছে। এর মধ্যে গুলশানের কোর্ট ইয়ার্ড বাজার সীসাবার চালাতেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলামের মেয়ে হিট অফিসার বুশরা আফরিন। গত ১৯ আগস্ট দিবাগত রাত ১২:৩০টার দিকে গুলশান থানা পুলিশ দ্য কোর্ট ইয়ার্ড বাজার সীসা লাউঞ্জে এ অভিযান পরিচালনা করেন এবং এই সময় বিপুল পরিমাণ সীসা, হুক্কা, বিভিন্ন ব্র্যান্ডের মাদকদ্রব্য ও নগদ অর্থ জব্দ করা হয়। ঘটনাস্থল থেকে ৫ জনকে আটক করা হয়। অভিযান প্রসঙ্গে গুলশান থানার ওসি হাফিজুর রহমান গণমাধ্যমকে বলেছেন যে অভিযানের প্রায় ৪ কেজি সীসা, একাধিক হুক্কা বার সেটআপ, বিভিন্ন ধরনের মাদক এবং নগদ টাকা উদ্ধার করা হয়। তিনি আরো জানান যে লাউঞ্জের মালিককে খুঁজে পাওয়া যায়নি, তবে পরিচালনার সঙ্গে সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ নথিপত্র জব্দ করা হয়েছে। জায়গাটি মূলত ক্যাটারিং ব্যবসার জন্য ভাড়া নেওয়া হয়েছিল। পরবর্তীতে অনুমোদন না নিয়েই সেখানে রেস্টুরেন্ট ও সীসা বার চালু করা হয়েছে। এই ঘটনায় বুশরার স্বামী জাওয়াদ, লাউঞ্জ পরিচালনা আফরোজা বিনতে এনায়েত সহ মোট ১৭ জনের বিরুদ্ধে মামলা করা হয়। তাদের বেশিরভাগই সীসা লাউঞ্জটির সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত বলে নিশ্চিত করেছে ওসি হাফিজুর রহমান। গুলশানে আর এম সেন্টারের দ্বিতীয় তলায় মন্টানা লাউঞ্জ নামের একটি সীসা বার ছিল। সম্প্রতি অভিযানের পর সেটি বন্ধ করে দেওয়া হয়, কিন্তু প্রতিষ্ঠানটি ফের খুলে দিতে এক প্রভাবশালী রাজনৈতিক নেতার নাম ভাগিয়ে দেন দরবার চলছে। তবে এটি এমন একটি বা দুইটি নয়, রাজধানীর অভিজাত এলাকায় গুলশান, বনানী বেশ কয়টি সীসা বার খুলে খুলে দিতে রাজনৈতিক নেতাদের চাপে রীতিমতো মানে চিঁড়ে চ্যাপ্টা হয়ে এমনটাই বলছেন যে চিঁড়ে চ্যাপ্টা হওয়ার অবস্থা। এবং অনুসন্ধানে জানা গেছে যে বনানীতে আল গিসিনো নামের সীসাবারের নেপথ্যে ছিলেন সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, ছেলে রনি চৌধুরী এবং ফারেনহাইট নামের এক সীসাবারের সীসাবার চলতো প্রভাবশালী শেখ পরিবারের সদস্য শেখ ফারিয়ার নামে। এবং গত বছর আগস্টে সরকার পতনের পরপরই তাদের সবাই অজ্ঞাত স্থানে গা ঢাকা দেন। ফলে সীসাবার পরিচালনার বিষয়ে তাদের বক্তব্য জানা সম্ভব হয়নি। প্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই। পরবর্তী নিউজ আসলে অবশ্যই আপনাদেরকে আপডেট জানানো হবে। আসসালামু আলাইকুম।